রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মোহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. شيب أبو طالب সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা,
খুবাইব খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করনিও বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বি করিম আমাদেরকে আল্লাহ পাকের হুকুম বিরাট জুমা নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন তৌফিক এনায়েত করলেন সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ আমরা প্রত্যেকেই জবান খুলে আওয়াজ দিই মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন পায়ে হেঁটে আমাদের ঘর থেকে বাসায় থেকে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিলেন। আল্লাহ পাক যদি আসার বসার সুযোগ না করে দিতেন তাহলে কেউ আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম না। সেজন্য প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের প্রশংসা করতে গেলে সবটুকুন দিয়ে প্রশংসা করতে হয়, ঠিক না বলুন? সেজন্য কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে অবনতে চিত্তে সেরেটাকে নত করে গোলাম তার মালিকের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিবে। এই শের এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আকাশ আর জমিনের মালিক সে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে মাথাটাই নত হবে। আসুন আমরা মাথাটা নত করে দিয়েই আরশ আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন
আমরা মহান সেই মাবুদের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে সেটাকে নত করে নিলাম। তো সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনাদের মনে আছে আমরা কয়েক জুমা ধরে সূরা আস-সফ থেকে আমরা আলোচনা করতেছিলাম। সূরাতুস সফি মাদানিয়্যা, সূরা আস-সফ, এই সূরাটির সিরিয়াল নাম্বার হল 61। এই সূরাটির মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 14টি। কয়টি? মোট আয়াত সংখ্যা হলো 14টি, 2টি রুকু আছে। তো 114টি সূরা থেকে আমি 61 নাম্বার সিরিয়ালের যে সূরাটি, সেখান থেকে আমি 10 নাম্বার, 10, 11 এবং 12 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদের শোনার সুযোগ করে দেন, তাহলে অল্প সময় আলোচনা করব, আলোচনা শুনব। আল্লাহ পাক যদি তৌফিক এনায়াত করেন, ঠিক কিনা বলেন? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে সম্মানিত ভাইরা, যে আয়াতি কারিমার আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, সেখান থেকেই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো আয়াতি কারিমার মধ্যে ব্যবসার কথা বলা হয়েছে। কিসের কথা? ব্যবসা। তাহলে আমরা এটাই জানি, দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনে দুনিয়া করা কিন্তু নিষেধ না, দুনিয়াটা করা কিন্তু নিষেধ নয়। দুনিয়াটা হলো পরকালের জবাবদিহিমূলক এখানে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। আপনি যা কিছু করেন সব আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আপনি যা কিছু করবেন সব কিছু কার জন্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। তাহলে পরকালের জবাবদিহিমূলক আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনাকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রাখার মালিক কে? কথা বলেন না, বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যতদিন বাঁচিয়ে রাখবে, হায়াতে তাইয়্যিবা সেহতি কুল্লিয়ে দান করবে, যতক্ষণ পর্যন্ত মালাকাল মউত আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের গোলাম হয়ে জামিন অবস্থান করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। তাহলে ব্যবসা, দুনিয়ার জীবন, আমরা যখন পরিবার পরিজন, আমাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের, আল্লাহ পাক আমাদেরকে চালায়। এখন যে যাই করুক, ব্যবসা বাণিজ্য, দোকানপাট যাই করুক, সেখানে লাভ আছে, ক্ষতিও আছে। কি আছে সেখানে? লাভও আছে, ক্ষতিও আছে। কিন্তু আল্লাহ পাকের সাথে যদি কেউ ব্যবসায় যোগদান করে, আল্লাহ পাকের সাথে যদি কেউ ব্যবসায় শরীক হয়ে যায়, তাহলে পুরাটাই লাভ হবে, লস হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় ক্ষতির হাত থেকে বাঁচতে চাই। বাঁচতে চাই কিনা? সব সময় ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে চাই। তাহলে ক্ষতির হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কার কথা শুনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে হবে। তো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব, এমন একটি আমলের কথা বলবো, যেই আমল করলে, যেই ব্যবসাটা আমার সঙ্গে করলে, কার সাথে? কার সঙ্গে?
সবাই বলেন না, কার সঙ্গে? আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ ব্যবসায় যোগদান করে তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির থেকে, আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব থেকে আমরা সকলেই মুক্ত চাই, চাই কি না? জাহান্নামের আযাব, পুলসিরাতের কঠিন একটা ভয়াবহ হাসরের ময়দানের একটা ভয়াবহ পরিস্থিতি হবে, এমন একটি বিভীষিকাময় দৃশ্য হবে। সেটা কেমন দৃশ্য হবে জানেন? এই কথাটা আমি অনেকবার বলছি যে সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কি অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। যখন এই কথাটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে কি আমি উঠব? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি সেখানে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, তাহলে কি আমার শরম করবে না? তাহলে কি আমার লজ্জা করবে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে এমন একটি বিভীষিকাময় দৃশ্য শুরু হবে, এমন একটি বিভীষিকাময় দৃশ্য শুরু হবে, কেউ কারো দিকে তাকাবার সাহস পাবে না। সুবহানাল্লাহ। কেউ কারো দিকে তাকাবার সাহস পাবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে, অস্থির পেরেশান হয়ে যাবে যে আমাদের ফায়সালা কি জান্নাতের ফায়সালা হবে না জাহান্নামের ফায়সালা হবে, আমাদেরকে জান্নাতের টিকিট দিবে না জাহান্নামের টিকিট দিবে। এই নিয়ে প্রত্যেকটা লোক পেরেশান থাকবে, কেউ কারো সাহায্য সহযোগিতা করতে পারবে না। না পারবে? পারবে। বাংলাদেশের কিছু পীর আর ভারতের কিছু পীর, পাকিস্তানের কিছু পীর, তারা পারবে। পারবে কি না? কথা বল না কেন? পারবে না। যদি কোনো পীর বলে যে কিয়ামতের দিন যখন হাসর ময়দান শুরু হবে, আমাদের কাছ থেকে জান্নাতের টিকিট নিতে হবে, বুঝতে হবে এক নাম্বার ভণ্ড এবং শয়তান। ঠিক কিনা বলেন ভাইরা? কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, সমস্ত নবীরা ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। আর কুতুবউদ্দিন সাহেব, তার তো কোনো খবরই থাকবে না। ঠিক কেন বলেন? নবীরা যখন ইয়া নাফসি বলবে, পীর সাহেবের কোনো খবর থাকবে? কোনো খবর থাকবে না। আমি কিন্তু পীরের বিপক্ষেও না, আবার পক্ষেও আছি। বুঝলেন? পীরের পক্ষেও আবার বিপক্ষেও, বুঝলেন? পীরদের বিপক্ষে আবার পক্ষে। হক্কালে পীর যারা এরকম বিভ্রান্তিমূলক কথা তারা বলবে না যে কিয়ামতের দিন আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো। আমার ভাইরা, ওদের অবস্থাটা কি হবে সেই দিন আমরা দেখতে পাবো। ঠিক কিনা বলেন ভাইরা? তাহলে আপনার আল্লাহ পাকের সঙ্গে ব্যবসায় যোগদান করলে পুরোটাই লাভ হবে। আমরা লাভ চাই না ক্ষতি চাই? লাভ চাই। তাহলে ব্যবসা করতে গেলে আপনার অর্থের প্রয়োজন, ব্যবসা বাণিজ্য করতে গেলে জায়গার প্রয়োজন, ব্রেনের মেধার প্রয়োজন। কারো যদি অর্থ না থাকে, কারো কাছে যদি সম্পদ না থাকে, যদি ব্রেন ওরকম ভালো না থাকে, যা কিছু জায়গার ব্যবস্থা না থাকে, ওই ব্যক্তি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে না। একটা জায়গার দরকার, ব্যবসা করতে গেলে টাকার দরকার, অর্থের দরকার, আর এখন ভালো ব্রেনের দরকার। যদি ভালো ব্রেন না থাকে তাহলে আপনার যে দাম দিয়ে কিনবে তার থেকে কম দামে বিক্রি করবে, যে দাম দিয়ে কিনবে তার চাইতে কী করবে? কম দামে বিক্রি করবে। ব্যবসা লস হয়ে যাবে, 12টা বাজবে। তোমার ভাইয়ের আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে, এদিকে তাকান সবাই, সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার সঙ্গে যদি কেউ ব্যবসা করে, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝতে পারেন তো? আমার সঙ্গে আমি জিজ্ঞেস করি কেন জানেন? যখন অন্যদিকে মন মানসিকতা হয়ে যায়, অন্য মন মানসিকতা, তখন জিজ্ঞেস করি, হয়তো বা আমার কথা বুঝতেছে না বা ভালো লাগতেছে না, এই জন্য কিন্তু
অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করি, বিরক্ত হচ্ছে না তো? আমার সঙ্গে কেউ যদি ব্যবসা করে, আমার সঙ্গে যদি কেউ ব্যবসায় যোগদান করে, তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদেরকে মুক্ত করবে, রক্ষা করবে কে? বলেন তো কে? তাহলে ব্যবসা করতে গেলে 3টি পুঁজির দরকার। কয়টি পুঁজি? ব্যবসা করতে গেলে 3টি আমল লাগবে। 3টি ব্যবসা, 3টি আপনার 3টি এই আমলগুলো, পুঁজিগুলো আপনার লাগবে। 3টি পুঁজি যদি না থাকে, 3টি আমল যদি না থাকে, তাহলে ব্যবসাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার পুঁজি, 1 নাম্বার আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আমরা ঈমান আনছি তো নাকি পরিপূর্ণভাবে? যখন আজান হয়, নামাজের সময় হয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ কি? হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, কল্যাণের দিকে আসো। যারা হাইয়া আলাস সালাহ শোনার শব্দটা শোনার সাথে সাথে ওযু করে যারা মসজিদে আসবে, এটাই প্রমাণ করে যে আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? আর আজান শোনার পর যদি ঘুসঘুস করে শয়তানের মধ্যে পালিয়ে যায়, বুঝতে হবে ওর জবান দিয়ে বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সত্যিকারে সে ঈমানদার, সে হলো মুনাফিক। কথা ঠিক কিনা বলেন ভাইরা? 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহ পাকের প্রতি যদি কেউ ঈমান আনে। 2 নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান। কার প্রতি? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো নিজেদের ধন সম্পদ দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ এটা হলো আরবি শব্দ। এটা কি শব্দ? জিহাদ আরবি শব্দ, বাংলায় হলো চেষ্টা বা প্রচেষ্টা, ইংরেজিতে হলো ট্রাই। আপনার এই চেষ্টা, প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে নামাজের আলোচনা করা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে হজের আলোচনা করা হয়েছে। কোরআনে এই গ্রন্থর মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে এই আজিম একটি গ্রন্থ, এই গ্রন্থর মধ্যে নামাজের আলোচনা করা হয়েছে, রোজার আলোচনা করা হয়েছে, যাকাতের আলোচনা করা হয়েছে, চুরি করলে কি হবে সেই আলোচনা করা হয়েছে, এবং পিতামাতার সঙ্গে কীরকম আচরণ করতে হবে সেইগুলো আলোচনা কিন্তু রব্বে কারিম করেছে। আমার ভাই, আপনারা জানেন কোরআনে কারিমের মধ্যে নামাজের ব্যাপারে কত জায়গায় বলা হয়েছে বলেন তো? কত জায়গায়? মোট 82 জায়গায় বলা হয়েছে। কত জায়গায়? নামাজের মধ্যে মোট 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। নামাজ পড়া ফরজ, রব্বুল আলামিন নামাজকে ফরজে আইন করে দিয়েছেন নামাজের ব্যাপারে। তাহলে কত জায়গায় বলা হয়েছে? মনে রাখবেন কত জায়গায়? নামাজের ব্যাপারে কোরআন খুলে দেখেন আপনি 82 স্থানে নামাজের হুকুম আল্লাহ পাক হুকুম করেছেন। আর 14 জায়গায় রোজার কথা বলেছেন, 14 জায়গায় রোজার কথা বলেছেন। 1 জায়গায় হজের কথা বলেছেন। কয় জায়গায়? 1 জায়গায় হজের কথা বলেছেন, 14 জায়গায় রোজার কথা বলেছেন, এবং 29 জায়গায় যাকাতের আলোচনা করেছেন। কত জায়গায়? যাকাতের আলোচনা করেছেন। আমার ভাইরা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এখানে মূল কোরআনুল কারীমের মধ্যে 917 বার এই জিহাদ ফি সাবিলিল্লাহ আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার নামে বলেন তো?
আল্লাহর জন্য জিহাদ করতে হবে। জিহাদের অর্থ এই নয় বোমা মেরে সব শেষ করে ইসলাম প্রতিষ্ঠিত করো না। জিহাদের অর্থ এই নয় যেখানে পাও অমুসলিম লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে ইসলাম গ্রহণ করা। জিহাদের অর্থ এই নয়। এবং জিহাদের অর্থ এই নয় যে মানুষকে জুলুম করে জবরদস্ত করে ইসলাম গ্রহণ করাইতে হবে, ইসলামের কাজ করাইতে হবে। জিহাদের অর্থ এই নয় আমার ভাইরা। জিহাদের অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়। জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামী হুকুমতের কথা হবে এবং আল্লাহর বিধান কোরআন এই জমিনে আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। এর নাম হলো জিহাদ। বলুন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ আমার ভাইরা আল্লাহর প্রতি প্রথম এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। পুঁজি তিনটা পুঁজি। কয়টা পুঁজি? বুঝতেছেন কি কথা সবাই? এক নাম্বার হলো আমল, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কেউ আল্লাহ পাকের প্রতি এই পুঁজিটা ইনভেস্ট করে, তাহলে আল্লাহ পাক তার অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোন মোল্লা মৌলবীর কথা নয়, কোন রাজা বাদশার কথা নয়। যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক তার অভিভাবক হয়ে যাবে। আল্লাহ যদি কার অভিভাবক হয়ে যায়, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশান থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো অশান্তি থাকবে না। এই জমিনে তার কোনো অশান্তি দুঃখ কিছুই থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দান থেকে তাকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাবি। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার কথা আল্লাহ পাক কি বলে শুনুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াত এত সুন্দর করে বলার পরও তারপরও ঘুম পারে কে রেজে পারেন এই নিয়ে আমি বুঝি। এই আয়াত শোনার পরও কি ঘুম আসার কথা? আসার তো কথা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনবে, যারা আমার প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাকের বক্তব্য। আচ্ছা বলেন তো, আল্লাহর তো বক্তব্য দেওয়া ঠেকা আছে। যদি কেউ আল্লাহর দিন না মানে ফেরেশতাদেরকে হুকুম করবে, এই যে আমার অবাধ্য বান্দারা যাচ্ছে, বিশাল একটা পাথর মেরে দিয়ে শেষ করে, আল্লাহ তাআলা বলতে পারতো কিনা? কথা কর নাকি? আল্লাহ তাআলা পারতো যে আমার অবাধ্য নাফরমান বান্দা যাচ্ছে রাস্তা দিয়ে, বিশাল একটা পাথর নিয়ে যা ফেরেশতারা মাথার মধ্যে মার, এরপর সব শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কত সুন্দর ভাষা দিয়ে বলতে চাচ্ছেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমি রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেলাম এবং তাদেরকে মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে টেনে তাদেরকে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। যুলুমাত শব্দটির অর্থ হলো অন্ধকার। এর অর্থ কি? জুলুমাত অর্থ কি? মনে রাখবেন, জুলুমাত অর্থ
অন্ধকার, আর নূর অর্থ আলো, নূর অর্থ শব্দগুলো মনে রাখবেন, জুলুমাত অর্থ অন্ধকার। জুলুমাত ওই জিনিসটাকে বোঝানো হয়েছে আমার ভাইরা, দিন চলে গেলে একটি রাত আসে, এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। কুফের মধ্যে একটি অন্ধকার, এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে একটি অন্ধকার হয়ে যায়, এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। অন্ধকার বোঝানো হয়েছে মানব রচিত যত পথ আছে এইগুলাকেই অন্ধকার বোঝানো হয়। এগুলা কি বোঝানো হয়? মানব রচিত যত পথ আছে এইগুলো হলো অন্ধকার, আল্লাহর পথ হলো আলোর পথ। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, যে সময় মানুষ মানুষকে শ্রদ্ধা করতে জানতো না, সম্মান করতে জানতো না, ইজ্জত করতে জানতো না, মহব্বত করতে জানতো না, ভালোবাসা দিয়ে জানতো না, যেই সময় মানুষের সামনে সেজদা করতো, যেই সময় মানুষে সূর্যের সামনে মাথাটা নত করে ফেলতো, চন্দ্রের সামনে মাথাটা নত করে ফেলতো, বৃক্ষের সামনে মাথাটা নত করে ফেলতো, মূর্তির সামনে পাথরের সামনে মাথাটা নত করে ফেলতো, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময়ের মধ্যে আমার নবী রাসূলুল্লাহ যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তার সামনে মাথাটা নত করো। কার সামনে? ওই সময়ের মধ্যে যারা নবী রাসূলুল্লাহ একই কালেমার দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যারা গ্রহণ করত মনে প্রাণে, যারা গ্রহণ করত মনে প্রাণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় যারা মনে প্রাণে কালেমা পড়ে যখন বিশ্বাস করে জবান দিয়ে যারা পড়তো বলতো, অন্তর দিয়ে যখন এক নিষ্ঠাভাবে 100% যারা বিশ্বাস করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোক অন্ধকারের ভিতরে ছিল। আমি রব্বুল আলামিন এই কালেমা গ্রহণ করার কারণে, এই কালেমা বিশ্বাস করার কারণে তাদেরকে ওই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কথা শুনে না, যারা দিন মানে না, ইসলাম মানে না, আমরা কি দিন মানি? দিন মানি না, দিনের কথা শুনি। দিন মানা আর শোনা কিন্তু পার্থক্য আছে। দিনের কথা শোনা, এই যে শুনতেছেন আরামসে 2 ঘন্টা 3 ঘন্টা শুনতে পারবেন, কিন্তু মানাটা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলে ভাইরা? মানাটা অনেক কঠিন হয়ে যাবে যদি তাই না হয়তো এই যে জুমার নামাজে মসজিদ ভরে যায়, আর জুমা শেষ এই 1 কাতার কি 1.5 কাতার, তাহলে মারলাম কোথায়, বললাম কোথায়? ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে যারা দিনের কথা মানে না তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আপনার কুফরি করে, যারা কি করে? যারা কুফরি করে, যারা বিধানকে লঙ্ঘন করে, ইসলাম নিয়ে তামাশা করে, কোরআন নিয়ে যারা তামাশা করে, এবং এই জমিনে কোরআন ওয়ালাদেরকে যারা গালি দেয়, এই জমিনে কোরআনের কথা যারা বলে, তাদেরকে অপমান অপদস্থ বেইজ্জতি যারা করে, যাদেরকে ইসলাম ভালো লাগে না, ইসলামের মধ্যে আলোর মধ্যে আছে, কিন্তু ইসলামের মধ্যে কিছুটা হলেও আছে, ইসলাম যাদের পছন্দ হয় না, যারা জমিনের মধ্যে ইসলাম ওয়ালাদের সাথে সম্পৃক্ত যারা থাকে না, যারা গালি দেয়, এদেরকে আলোর থেকে বের করে আমি অন্ধকারের মধ্যে নিয়ে যাই। নাউজুবিল্লাহ। যারা এগুলো মানে না তাদেরকে আলোর থেকে বের করে কোথায় নেয়? অন্ধকার। আর অন্ধকারে নিলেই শয়তান, তাগুত অর্থ কি? শয়তান। তাগুত অর্থ কি? মনে রাখবেন, তাগুত অর্থাৎ শয়তান তাদের অভিভাবক হয়ে যায়। কারণ নাউজুবিল্লাহ জানে, শয়তান যদি কারোর উপর আসর করে,
শয়তান যদি কারো অভিভাবক হয়ে যায়, দ্বীনের কথা বলবে ভাল লাগবে না, ইসলামের কথা বলবে ভাল লাগবে না, কোরআনের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে যাবে, এবং ইসলামী হুকুমতের কথা বললে অসুবিধা হয়ে যাবে, তাদের ইসলামের হুকুমতের আলোচনা করলে তাদের সমস্যা হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সমস্যা যখন হবে, সমস্যাটা কি হবে জানেন? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইসলামের কথা শোনার পরেও যদি অসুবিধা হয়, এই সমস্ত লোক হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল চিরকাল থাকবে। কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিও। কোন আমিন। আমার ভাইরা, তাহলে এক নাম্বার পুঁজি, এক নাম্বার আমল, এক নাম্বার পুঁজি, এক নাম্বার আমল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কি শরীক করা যাবে? শরীক করা যাবে না। এই বৃষ্টি যদি না হয়, হুকুমটা কার? বৃষ্টি যদি হয়, হুকুমটা কার? বৃষ্টি যদি না হয়, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর লোক যদি দোয়াও করে, আল্লাহ যদি নাজিল না করে, বৃষ্টি কি হবে? কিন্তু আমরা কেন দোয়া করি? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, তোমাদের কি প্রয়োজন আমাকে ডাকলেই ডাকে সারা দিব, প্রয়োজনগুলো মিটিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করে, এটা কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। তাহলে আমরা এটা পেলাম কোথায় বলেন তো? কোরআনে কারীমের মধ্যে পেয়েছি। রব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم. الله أكبر. خلق السماوات بغير عمد ترون والقى في الأرض رواسي أن تميد وبث فيها من كل دابة. الله رب العالمين বলেন, আসমান আকাশমণ্ডলী খুঁটি ছাড়াই, স্তম্ভ ছাড়াই স্থাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে আকাশ সমূহকে খুঁটি ছাড়াই আপনার স্থাপন করেছে, তোমরা কি তা দেখতে পাও না? সুবহানাল্লাহ বলবেন না? খুঁটি ছাড়াই স্থাপন করেছে, এবং এই পৃথিবীতে পর্বতমালা, পর্বত দেখছেন না, পাহাড় দেখছেন না, পর্বতমালা স্থাপন করেছে, গেড়ে দিয়েছে প্যারাক স্বরূপ, যাতে করে হেলাধুলা না করে এখান থেকে তোমরা পড়ে না যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড় কি কেউ বানাইছে? কথা কন নাকি? পাহাড় কি বানানো সম্ভব? আর পাহাড়কে এটা সর্বনাশ করতেছে। পাহাড় কাটাও কিন্তু ঠিক না আমার ভাইরা, ভারসাম্য রক্ষা নষ্ট হয়ে যাবে। পাহাড়, এই পাহাড় আল্লাহ তাআলা এইগুলা তিনি করেছেন। কোনো সরকার, কোনো রাজা, কোনো বাদশাহ এটা মনে করবেন না হয়তো আগেকার মানুষ এইগুলো পাহাড় তৈরি করে গেছে। না, এগুলো আল্লাহ পাক তিনি পাহাড় সৃষ্টি করেছেন ভারসাম্য রক্ষার জন্য, যাতে পৃথিবী কি হেলাধুলা না করে, আপনাদের আমাদের অসুবিধা না হয়। অসুবিধার পাহাড় ছাড়াও কিন্তু আল্লাহ তাআলা স্থির রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক একটি নিদর্শন, আল্লাহ পাক বলেছেন এই পাহাড় আমি গেড়ে দিলাম যাতে পৃথিবীতে হেলাধুলা না করে স্থির তোমরা থাকতে পারো। আর আল্লাহ পাক বলেন যে এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জীবজন্তু। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের মধ্যে অসংখ্য জীবজন্তু আছে। আর আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনের উপরে ছাড়ি, আর সেই জমিনের উপর যখন পানি বর্ষণ হয় তখন সর্বপ্রকার কল্যাণ উদ্ভিদ উদ্গত রাজু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আকাশের পানি যখন পানি যখন পড়ে, এই আকাশের বৃষ্টির পানি আকাশ থেকে পড়ে। কোথায় থেকে পড়ে? প্রথম কোথায় থেকে ওঠে তা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জায়গায় যদি আমি বৃষ্টি দেওয়ার মনস্থ করি, কোন জায়গায় যদি বৃষ্টির প্রয়োজন হয়, আমি রব্বুল আলামিন সমুদ্রের
লবণাক্ত পানিকে, সমুদ্রের নোনা পানিকে আমি উত্থিত করে বাষ্প করে মেঘমালাই তৈরি করি। সুবহানাল্লাহ বলবেন না? এই সমুদ্র থেকে বাষ্প আকারে উত্থিত করে মেঘমালাই তৈরি করে এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করি বাতাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করি বাতাস এই মেঘমালাকে টেনে নিয়ে যাও খাগড়াছড়ি, এই মেঘমালাকে টেনে নিয়ে যাও সুন্দরবন, বান্দরবান, জামালপুর এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অমুক জায়গায় নিয়ে অমুক এলাকায় বৃষ্টি বর্ষণ করে দাও। আমার হুকুমে বৃষ্টি আসে। আমি রব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিকে, নোনা পানিকে যদি আমি রিফারিং না করতাম, মিষ্টিতে পরিণত না করতাম, তাহলে লবণাক্ত পানি, নোনা পানিগুলো জমিনের মধ্যে পড়ে যেত, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার! জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যেত। আমি রব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিকে, নোনা পানিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় তৈরি করি এবং এই নোনা পানিকে আমি মিষ্টিতে পরিণত করি। এবার বিন্দু বিন্দু করে এই জমিনে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করে দিই। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির পানি পাওয়ার পর মৃত্যু জমিন, যেমন মৃত্যু জমিন তার জীবনটা ফিরে যায় এবং ফসলের দারুণ ফসল হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, অনেকেই বলে বৃষ্টি যদি না হয় আমাদের কোনো অসুবিধা নাই, বৃষ্টি যদি না হয় আমাদের কোনো অসুবিধা নাই। হাওয়ারের পানি, পুকুরের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, মেশিনের মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে আমরা এই পানিটা ব্যবস্থা করে জমিনের মধ্যে উঠিয়ে দেব। আমার ভাইয়েরা, হাওয়ারের পানি, বিলের পানি, পুকুরের পানি, সমুদ্রের পানিতে শুকিয়ে দেন এবং নিচের পানিগুলো সব যদি পাথরে বরফে পরিণত হয়ে যায়, বলুন তো কে আছে ওই মাটির নিচে থেকে এক ফোঁটা পানি বের করতে পারবে? কেউ কি আছে? কথা বলে না, কেউ কি আছে? হাদা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। হাদা খালকুল্লাহ, হাদা খালকুল্লাহ, এই হলো আমি আল্লাহ পাকের সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমি আল্লাহ পাকের সৃষ্টি। আমাকে ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। আর মনে রাখবে, সীমালঙ্ঘনকারী, কি লঙ্ঘনকারী? মনে রাখবে, সীমালঙ্ঘনকারী সুস্পষ্ট গুমরাহির মধ্যে তারা রয়েছে। যারা সীমালঙ্ঘনকারী তারা গুমরাহির মধ্যে আছে, ঠিক কিনা বলি? আর মুমিন, ইমানদার তারা নির্ভীক হয়। ইমানদার কি হয়? ইমানদার নির্ভীক হয়, ইমানদার বিরক্তে পরিণত হয়, ইমানদার বিনয়ী নম্র হয়, ইমানদার তার কলিজার মধ্যে পুরোটাই আল্লাহ পাকের ভয় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, এই কলিজায় ভয় থাকবে কার? আরে জোরে বলেন, কলিজায় ভয় থাকবে কার? আপনি যতই চেষ্টা করেন যে আমি ওখানে গেলে, এখানে গেলে, সেই করলে, অমুক করলে, তমুক করলে মারা যাবো, ভাই আপনি মারা যাবেন, আজ হোক কাল হোক আপনি কিন্তু মরবেন। তাহলে মরাটাই জানি ইসলামের জন্য হয়, মৃত্যু জানি দিনের জন্য হয়, মৃত্যু জানি আপনার কোরআনের জন্য হয়, ঠিক কিনা বলেন? মরণটা যদি ইসলামের জন্য হয়, এই শাহাদাতের তামান্না আপনার মধ্যে থাকতে হবে। কার মধ্যে থাকতে হবে? মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনার মুসলমানের অর্থই শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের অর্থ শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কবি বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखाना, ये शहादत गहे उल्फत में कदम रखाना, लोग समझते ही আসাহে মুসলমান হোনা। আল্লাহু আকবার। মুসলমান, আপনি বলে আমি একজন মুসলমান না, মুসলমানের অর্থই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাকের জন্য ঈদগাহে শামিল হওয়ার নামই হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, মোল্লার কথা না, পীর সাহেবের কথা না, রাজা বাদশার কথা, কথাটা কার? আল্লাহ পাকের কথা। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায়?
জিহাদ অর্থ মারামারি করি না, জিহাদ অর্থ কাটাকাটি করে না, জিহাদ অর্থ শুয়ে আছে এরপরে তাকে শেষ করে দাও, এর নাম কি জিহাদ? ফি সাবিলিল্লাহ না, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হিকমতের সাথে, কৌশলের সাথে। এই কথাটাই বলে আমি শেষ করব। কীরকম হিকমত জানেন? হিকমতটা হলো, লোকমানের নাম শুনছেন না? কথা কর লাগে। লোকমান তিনি নবীও না রাসূলও না, নবীও না রাসূলও না, তিনি একজন জ্ঞানী। তিনি একজন কি? জ্ঞানী। আর বুদ্ধিজীবী কিন্তু এক না। বুদ্ধিজীবী এরা বুদ্ধি বিক্রি করে খায়। কথা কি বুঝাইতে পারছি আপনারা? গ্রামে গ্রামে দেখবেন, শহরে শহরে দেখবেন অটো বুদ্ধি তো বুদ্ধি বিক্রি করে খায়। আর জ্ঞানী যারা, তারা বুদ্ধি বিক্রি করে না, তারা জ্ঞান গৌরব তারা আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন লোকমান হাকিম, তিনি নবী না রাসূল না, এই কথাটা বলে আমি শেষ হয় না। তিনি নবীও না রাসূলও না, তিনি একজন জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, যে আমি লোকমানকে স্মরণ করো। কাকে স্মরণ করো? লোকমানের, আল্লাহ তাআলা বলছে লোকমানের কথা স্মরণ করো। লোকমানের কথা তো জানতাম না, কোরআনের মধ্যে যদি উঠিয়ে না দিত আমরা কেউ জানতাম না, রাসূলও জানতো না। লোকমানের কথা স্মরণ করো। আল্লাহ পাক বলছে লোকমানের কথা স্মরণ করো। লোকমান তার সন্তানকে, তার কলিজার টুকরা সন্তানকে বলছে, হে আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার কলিজার টুকরা। আর সন্তানদেরকে আমরা গালিগালাজ করি কি না? এই জন্য সন্তান ভাত কাপড় দেন, রাগ গোসা করে, আমাদের কথা হুজুর একটু তেল করে দেন, ঝাড়ফুঁক করে তাবিজ দেন, তাবিজে কাজ হবে না। প্রথমেই তো সমস্যা করছে, আমি ঠিক কিনা বলে ভাড়া। আরে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করো না। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কাউকে অংশীদার বানানো যাবে না, কাউকে শরীক করা যাবে না। এবং শরীক কাজ এটা হলো বড় জুলুমের কাজ। শরীক কাজ বড় জুলুমের কাজ, এটা আল্লাহ তাআলা অপছন্দ করে। সব গুনাহ মাফ করতে পারে, মাফ করে দিলেও শরীক যদি কেউ আল্লাহর সাথে শরীক করে তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তার গুনাহ কি করবে না? আল্লাহ তাআলা মাফ করবে না। আমার ভাইরা, আল্লাহর সাথে শরীক এর আলোচনা কিয়ামত পর্যন্ত কোনো শেষ হবে না। তো এই জন্য ব্যবসা করতে গেলে তিনটা পুঁজি লাগে। কয়টা পুঁজি? তাহলে তিনটা পুঁজি, তিনটা আমল করলেই, ব্যবসা যোগদান করলেই তার জায়গাটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই তো, ব্যবসা কইরে না কইরে? এই কথা কন নাকি? ব্যবসা করে না করে? ব্যবসায় যোগদান করে না করে? আমল করে না করে? হ্যাঁ হাসতেছেন, দাঁড়াচ্ছেন। এই যে এখানে কিন্তু অল্প কয় হুজুর পারন না যা, এটা কই লাভ নাই। পারন না যা লাভটা কি? 40 বছর পর বা 50 বছর পরে ঠেলা মেরে তাদের ব্যবসা করো। ভাইরা মান বললে তো কোনো সমস্যা নেই নাকি? আজকে বললেন, এখন বললেন ব্যবসায় যোগদান করবেন, বলাও শেষ, দুপুরে খাওয়া দাওয়াও শেষ, আসরের আগে ব্রেন স্ট্রোক করে মারা গেছি। আল্লাহ পাক জিন্দেগি সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? অন্তঃকরণ থেকে বলেছেন ব্যবসায় যোগদান করব। ব্যবসায় কি করবেন? যোগদান করবেন। এই কথাটা একগ্রতার সাথে, আদবের সাথে, একিনের সাথে, ইখলাসের সাথে বলছেন যে আল্লাহ আমি তোমার সাথে ব্যবসায় যোগদান করব। আল্লাহ তোমার সাথে ব্যবসায় যোগদান করব বলছেন, তো আসরের আগে স্ট্রোক করে মারা গেছে। জায়গায় কোথায় হবে? অবশ্যই জান্নাত হবে। এখন হুজুর আপনি কেমনি গ্যারান্টি দেন? আমি গ্যারান্টি দিচ্ছি না। আল্লাহ পাক বলছে, কেউ যদি সহি নিয়ত করে দিনের রাস্তায় আসে, দিনের কথা বলে, কেউ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে, কেউ যদি এই এতক্ষণ যা বললাম তা শুনে, তা মানে বা মনে পরে বিশ্বাস করে, আপনার মনে পরে 100% বিশ্বাস করার পর আমল করবেন, নিয়ত করছেন, তার আগে মারা গেছে। বুঝলেন? আমল করবেন, নিয়ত করেছেন, তার আগে কি হয়েছে? মারা গেছেন। আল্লাহ তাআলা জিন্দেগি সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তো আসুন ভাইরা, আমরা আজকে সূরা সফ থেকে যা কিছু আলোচনা শুনলাম, আমাকে আপনাদেরকে, গোটা মুসলিম উম্মাহ জাতিকে, মা বোনের কিন্তু জিহাদে অংশগ্রহণ করবে, আমাদেরকে এই জিহাদ ফি সাবিলিল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আমিন ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না তারা 4